একজন প্রবাসী পাসপোর্ট করা থেকে শুরু করে ভিসা জটিলতা, বিদেশে যাওয়া, ওখানে কাজ পাওয়া ভয়াবহ এক দুর্ভোগ পোহাতে হয়। তার উপরে আছে দালালদের দৌরাত্ম্য, যার কারণে লাখ লাখ প্রবাসী শূন্য হাতে ঋণের বোঝা মাথায় নিয়েই দেশে ফিরে আসতে বাধ্য হয়। সবচেয়ে বড় সমস্যা আমাদের বাঙালিদের স্কিল নেই, আনস্কিল লেবার। বর্তমান পৃথিবীতে স্কিল ছাড়া শ্রমবাজারে কোনো দাম নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পরিকল্পিতভাবে তাদের জনগণকে স্কিল করে ভালো ভালো পোস্টে তাদের দেশের নাগরিকরা কাজ পাচ্ছে এবং তারা শ্রমবাজার দখল করে নিচ্ছে, আর সেখানে আমরা বাঙালিরা অবহেলিত হয়ে যাচ্ছি। প্রবাসীদের বলা হয়ে থাকে রেমিটেন্স যোদ্ধা। তো বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে প্রবাসীদের উপরে, অথচ বাস্তবতা হলো আজ পর্যন্ত প্রবাসীদের সমস্যার কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কোনো সরকারই নেয়নি, যার ফলে দিন দিন আমাদের শ্রমবাজার নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে বৈধ অবৈধ প্রায় 1.5 কোটি বাংলাদেশি বসবাস করছেন। এই বিশাল জনসংখ্যা প্রবাসীদের ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। মোশাররফ খান, দুবাই। দুঃখী মানুষের দুঃখের কোনো শেষ নাই। আমরা মুসলমান জাতি, দেখেন আমাদের অধিকাংশ শ্রমের বাজার মধ্যপ্রাচ্য না? কথা ছিল না মুসলমান ভাই ভাই? সৌদি আরবে যারা যায়, যে শ্রমিকরা, তাদের সাথে ভাইয়ের মতো নাকি দাসের মতো আচরণ করে? আপনারা খবর নিয়ে দেখেন না। খবর যারা জান নাই আপনারা তো এখানে বলে লাভ হবে না। যারা গেছেন তাদের সঙ্গে আলাপ করেন, দাসীর মতো আচরণ করে। সোজা কথা, এই যে আমাদের যে সমস্ত বাঙালি মেয়েরা যায়, তাদের কী যে যন্ত্রণা, তাদের কাহিনী যখন ফেসবুকে বলে, শোনার মতো অবস্থা থাকে না। আর এত কষ্ট লাগে কথাগুলো শুনতে। এটা কেন হলো? আমি বলবো যে আপনার সব সরকার, কোনো সরকারে নিল না। এই যে কথাগুলো হচ্ছে এখন, দোষ কাকে দিবেন? 1.5 কোটি তরুণ তরুণী তারা বিদেশে এত কষ্ট করে তারা রোজগার করে, টাকা পাঠায়, ঘাটে 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 ঘাটে। ইভেন কি আমাদের বিমানবন্দরে এসে তারা, আমি দেখলাম লাত্তি মেরে তার ওই যে লাগেজ ফেলে দিয়েছে। ওই লাগেজ থেকে মানে মূল্যবান মানে কাপড় চোপড় সব নিয়ে গেছে ঢাকা এয়ারপোর্ট থেকে। মানে যন্ত্রণার কোনো শেষ নেই তাদের। তারা ঋণ করে যায়, সে ঋণ শোধ করতে পারে না। ওখানে নানান ধরনের পেজগি বলে, মানে জটিলতা। এই পারমিট, ওই পারমিট, এটা লাগবে, ওটা লাগবে, যা রুজি করে সব তারা নিয়ে যায়। তো এটা একটা দাসত্ব ব্যবস্থা চলছে। তা আমি মনে করি এর একটা সমাধান বের করতে হবে। এই সমাধানটা আমি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় দিয়েছি। সমাধান, এখন সমাধান নিয়ে কথা বলতে হবে। মানে দুর্ভোগ, কষ্ট, দুঃখ, যন্ত্রণার কোনো শেষ নেই। এগুলো বলে কোনো লাভ নেই। লাভ আছে নাকি? এগুলা মোরাললেস। আপনারা জানেন, আমাদের যারা বৈদেশিক মিশনে চাকরি করেন, আমাদের যারা আমলা, এরা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে যারা পরীক্ষা দেয়, আমি জানি বিশেষ পরীক্ষা যারা দেয় তারা একেবারে টপ লেভেলে, যারা একেবারে টপ, প্রথম পছন্দ পররাষ্ট্র, ফরেন মিনিস্ট্রি প্রথম পছন্দ। তো এই মেধাবীগুলি সেখানে গিয়ে কি করছেন যেটা বলতে গেলে ওনারা বলবে আমাদের সমালোচনা করে। আমি আর সেটা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে এর একটা সমাধান নিয়ে আমি এসেছি। সেটা কি সমাধান? সমাধান হলো, যারা প্রবাসে আছেন, যিনি প্রশ্ন করেছেন, সকলের উদ্দেশ্যে আমার কথা, আপনারা যদি পারেন একটা কাজ করেন, আপনার ভবিষ্যৎ বংশ বেঁচে যাবে। সেই কাজটা হলো যে এই কোনো মূল্যে পুরো জাতিটাকে একটা কথার উপরে ঐক্যবদ্ধ করেন। একটা কথা, সেই কথাটা হলো আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এতদিন আমরা বিভিন্ন দলকে ভোট দিছি। এই যে আপনারা বিদেশ থেকে ভোট দিছেন না পোস্টাল ব্যালটে দিছেন, তো এ অতীতেও কিন্তু বিদেশিদেরকে ভোট দেয় নাই, বাংলাদেশে আইসা দিছে। এক কথা হলো, যাই হোক, অতীতে অনেক দল দেখছি, অনেক পার্টি দেখছি, বড় বড় কথা, গাল ভরা বুলি অনেক শুনছি। আর না, একটা সিদ্ধান্ত নেন, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলবে, পুরো জাতি হবে এক জাতি, পুরো জাতির ইমাম বা নেতা হবেন একজন, পুরো জাতির কর্মসূচি হবে একটা। সেই রূপরেখাটা আমি তুলে ধরেছি। পুরো জাতি যদি এক জাতি আমরা হতে পারি, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর বিধানের উপরে যদি পুরো রাষ্ট্রটা ঐক্যবদ্ধ হয়, তাহলে প্রথম কাজ হবে, যিনি রাষ্ট্রপতি হবেন, ইমাম বলেন আর খলিফা বলেন, যাই রাষ্ট্রপতি হবেন, প্রেসিডেন্ট হবেন, উনি আল্লাহর হুকুম মোতাবেক দেশ চালাবেন, আল্লাহর হুকুম মোতাবেক। তো আল্লাহর হুকুমের মধ্যে যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তাদের শ্রমের অধিকার কিভাবে দিতে হয় আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন। ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য পাওনা দিয়ে দিতে হবে, হরতাল অবরোধ করতে হবে না। আমার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমি বলেছি, বিশ্বাস করবেন না অনেকে, এটা বিশ্বাস করবেন না, আমি বলেছি এক নাম্বার যারা প্রবাসে যাবেন
তাদেরকে 1 টাকাও খরচ করতে হবে না। রাষ্ট্র নিজে খরচ করে, রাষ্ট্র নিজে উদ্যোগ নিয়ে আপনাকে যোগ্য করে, স্কিল করে, আনস্কিল না, স্কিল করে, আপনাকে আত্মনির্ভরশীল করে, আপনার কনফিডেন্সকে বৃদ্ধি করে রাষ্ট্র আপনাকে পাঠিয়ে দেবে। যেখানে যেখানে শ্রমবাজার আছে সেখানে আপনার অধিকার, সারা দুনিয়াতে আল্লাহ আপনাকে এই জমিনকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন আপনার রেজেক অনুসন্ধান। ওরা কি আপনাকে মাগনা খাওয়ায় কেউ? আমাদের বাংলাদেশের বাঙালিরা, আপনি সেই আপনার হলো আপনার আফ্রিকা যান, মধ্যপ্রাচ্যে যান, আপনার হলো মানে ইউরোপে যান, আমেরিকা যান, এমনকি আমাদের এখানে আপনার হলো মালয়েশিয়া, মানে এদিকে পূব দিকে যান না কেন, আমি তো দেখি না কোনো বাঙালিরে কেউ বসাই খাওয়ায়, বরং আরও 2 ঘন্টা কাজ বেশি করে করাই নেয়। তাহলে 1 নাম্বার আমার প্রস্তাবনা, রাষ্ট্র বিনে খরচে এদেরকে বিদেশে পাঠাবে। একজনের পিছনে যদি 5 লক্ষ টাকা খরচ হয়, শর্ত থাকবে তুমি রোজগার করবা, তোমার টাকা এখানে আসবে। দ্বিতীয় কথা, তার এই একটা টাকা তসরুপ হইতে দেবে না, কোনো দিকে যাইতে দেবে না। প্রথমত রাষ্ট্র তার পিছনে যে খরচগুলি করছে সে আস্তে 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 একটা নির্দিষ্ট সহনশীল মাত্রা রাষ্ট্রের টাকাগুলো সে শোধ করে দিবে। যদি কেউ শোধ করতে না পারে, যদি কেউ শোধ করতে না পারে কোনো কারণে, তাকে রাষ্ট্রের অন্য ফান্ড থেকে তাকে ক্ষমা করে দেওয়ার একটা প্রভিশন আছে। কেন ঋণগ্রস্তকে ক্ষমা করে দেওয়ার নাই? ইসলামের মধ্যে আছে। এবার আসেন, তাকে যোগ্য করে তোলা, তাকে স্কিল, আনস্কিল লেবার থেকে স্কিল মানে করা, তাকে ভোকেশনাল ট্রেনিং, তাকে আপনার হলো প্রযুক্তিগত শিক্ষা, যেটা আন্তর্জাতিক শ্রমবাজারে খুব ডিমান্ডেবল যে বিষয়গুলি, সেগুলা শিক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের এখানে বাংলাদেশে কি প্রযুক্তি ভোকেশনাল ইনস্টিটিউট কি কম আছে? দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, 2 নাম্বারই 2 নাম্বারই 2 নাম্বারই 2 নাম্বারই, শেষ। দ্বিতীয় কর্তব্য হবে এদেরকে রাষ্ট্র নিচে। তৃতীয় হবে, ওই দেশে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যিনি কর্মকর্তা নিয়োজিত হবেন তিনি কত বড় ব্রিলিয়ান্ট আমরা এটা দেখব না, তিনি কত বড় বিশেষ অফিসার আমরা এটা দেখব না, আমরা দেখব তিনি কত বড় মোমেন, আমরা দেখব তিনি কত বড় মানবতাবাদী, কত বড় পরিশ্রমী। তিনি মনে করবেন যে আমার সন্তান দুবাইতে থাকে, আমার সন্তান কাতারে থাকে, লিবিয়া থাকে, লেবানন থাকে, আমার সন্তান সৌদি থাকে। যিনি রাষ্ট্রদূত তিনি নিজের সন্তান তুল্য মনে করবেন। তিনি তাদের সংকট নিয়ে কথা বলবেন, তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। গেল 3 নাম্বার। 4 নাম্বার, যারা প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের নানান ধরনের বদনাম আছে। চুরির বদনাম, জালিয়াতির বদনাম, পাসপোর্ট জালিয়াতি, পালিয়ে যাওয়া, ওই দেশের নিয়ম ভঙ্গ করা, আইন ভঙ্গ করা, নানান ধরনের বদনাম আছে কারো না কারো আছে। এদের নৈতিক মান, নৈতিক শক্তি, নৈতিক মান, তাকওয়ার মান, এটা সৃষ্টি করার জন্য আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা প্রথমে উদ্যোগ নেবে। এখন প্রবাসী ভাইয়েরা দেখে কি, এখানে যারা রাজনীতি করে তারা চুরি করে, আমাদের টাকা পাচার করে দেয়, তো ওরা সৎ থাকে কেমনে? এখানে দেখে চোরের খেলা, চোরের মেলা, চোরের বাজার, চোরের বাজার। এই জন্যে এই খাসলত, বদ খাসলত ওই যে প্রবাসী যারা যায় তাদের উপরে পড়ে। এই জন্যে নৈতিক মান, এথিক্স যাকে বলা হয়, নীতিকতা, নৈতিকতা, মোরাল ভ্যালুজ যাকে বলা হয়, ভ্যালুজ, মোরালিটি, এটা আমরা ক্রিয়েট করব, সৃষ্টি করব আল্লাহর হুকুম বিধান মান্য করার মধ্য দিয়ে। সেটার জন্য আলাদা মোটিভেশনাল কার্যক্রম আছে, আমাদের প্রস্তাবনায় আছে, কিন্তু আলাদা মোটিভেশন সেটা আছে। আমরা তাদেরকে বিদেশে যাওয়ার আগে সে দেশের আইন কানুন, নিয়ম কানুন তাকে শিখাবো, কি করা যাবে কি করা যাবে না, কি করলে কোন শাস্তি হবে, কি তার কোনো সমস্যা নাই ইত্যাদি নিয়ে তাকে আমরা নীতি নৈতিকতা, ওই দেশের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা তাকে আমরা শিখিয়ে দেব। তারপরে নিয়োগকারী কর্তৃপক্ষ, বিদেশি যে কোম্পানি, তার সাথে আমরা বসবো, দেখো ভাই আমার এই লোক, তোমরা যত বড় ধনী দেশ হও না কেন, আমার লোক আমার দেশের সম্পদ, আমি তাকে বিদেশে পাঠাচ্ছি, তার বাপ মায়ের বুক খালি করে সে চলে যাচ্ছে, সে একটা স্কিল মানুষ, ভদ্রলোক, সে সত্যবাদী, আমানতদার, তোমার কোনো ক্ষতি করবে না। যদি কোনো কারণে শয়তানের প্ররোচনা তোমার কোনো ক্ষতি করে, আমি রাষ্ট্র তোমার জন্য দায়বদ্ধ থাকবো, তোমার ক্ষতি
আমি ক্ষতিপূরণ দেব, কিন্তু তোমরা আমার লোককে তোমরা অসম্মান করতে পারবে না। আমার লোককে তোমরা অসম্মান করতে পারবে না। আমার লোক যদি ওখানে কোনো মার্ডার করে, কোনো খুন করে, আমি তারে শাস্তি দেব, কারণ আমার আল্লাহর বিধানে কঠিন শাস্তি আছে। কিন্তু আমার লোকের তোমরা অন্যায়ভাবে তোমরা কিন্তু কিছু করতে পারবে না। এই ধরনের পররাষ্ট্রনীতি লাগবে শক্তিশালী। এটার জন্য লাগবে, এটার জন্য ভাই এমনি এমনি হবে না। পুরো জাতি 20 কোটি মানুষের একটা সম্মিলিত শক্তি একত্রিত হইতে হবে। এখন আমাদের শক্তি তো নাই। আমাদের যারা কোটিপতি তারা পাচার করে দেয় টাকা বিদেশে, সুইস ব্যাংকে। আমাদের যারা বেচারারা গরিব মানুষ, গরিবের সন্তান জায়গা জমি বিক্রি করে তারা বিদেশে যায়। আহা, এবার যখন এরা বিমানবন্দরে আসে, এদের লাগেজ নিয়ে টানাটানি, এদের টাকাগুলি ব্যাংকে রাখলে ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে। জুলুমের শিকার তো তারা নানাভাবে হচ্ছে। তো এই বৈদেশিক, এখানে মোশাররফ খান যে প্রশ্নটা করলো রেমিটেন্স যোদ্ধাদেরকে, আমি তাদের জন্য আমার খুব খারাপ লাগে একটা জিনিস কি, বছরকে বছর 12 বছর 14 বছর 15 বছর এই অমানবিক, এটা ইনশাল্লাহ বন্ধ করার প্রস্তাব আমি রাখছি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায়। যাদের সক্ষম তারা তাদের ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মতো তাদেরকে প্রভিশন দিতে হবে। বছরের পর বছর তারা বাপ নাই, মা নাই, স্ত্রী পুত্র সন্তানাদি ফ্যামিলি থেকে বঞ্চিত, এক ধরনের নিষ্ঠুর নির্মম জীবন যাপন করতে হচ্ছে। এটা যন্ত্র হয়ে যাচ্ছে, যন্ত্র। ফলে কেউ কেউ অন্যায় করে, অপরাধ করে, তার তো জীবনের কোনো ভারসাম্য নাই। আরে মানুষ তো যন্ত্র না ভাই, মানুষ তো মানুষ, একটা মানবীয় সত্তা আছে, একটা মানবাধিকার আছে, তার একটা হিউম্যান রাইটস বলতে একটা কথা আছে, ওখানেও নাই এখানেও নাই। এই মানবাধিকার, এই প্রবাসী যোদ্ধাদেরকে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, আমার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমি সংক্ষেপে কথাগুলি বলেছি। অনেক কথা আছে, আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না যে এই হিজবুত তৌহিদের ইমাম ওই এরকম বড় বড় কথা সবাই বলে, আসলে কার্যক্ষেত্রে নাই, ওই জায়গা মতে গেলে সবাই হেই কথা বলে। না ভাই না, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এটা নয়। তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, এই অরাজকতা বন্ধ করতে হলে, প্রবাসীদের দুঃখ কষ্ট সত্যিকার অর্থে বন্ধ করতে হলে মুখের বলি দিয়ে হবে না, এই রাজনৈতিক পট পরিবর্তন দিয়েও হবে না। কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পারবে না, কেউ করবে না, সবাই স্বার্থের গোলাম, কেউ করবে না। একটা মাত্র উপায় আছে, মোমেনরা আল্লাহর দেওয়া তাওহীদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে পারেন, প্রচলিত বিদ্যমান যে ব্যবস্থা চলছে, যে সিস্টেম চলছে, এটা ব্রিটিশ আমলের তৈরি করা, এটা মানুষের তৈরি করা, এটা ভুল। এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দেওয়া ব্যবস্থা যদি কায়েম করতে পারেন, তবে প্রবাসী ভাইদের দুঃখ দূর হবে ইনশাল্লাহ। আপাতত আমি এটুকু বলতে পারি, বাস। আর কি, পাসপোর্ট জটিলতা, তারপরে হলো ওয়ার্ক পারমিশন মানে পারমিটের জটিলতা, এগুলো তো আছেই। এগুলা দূর করার দায়িত্ব গভর্নমেন্টের দুর্বল। গভর্নমেন্ট কেমনে দূর করবে, কেমনে বিদেশিদের দিকে মনোযোগ দিবে? এরা নিজেদের গদি রক্ষা করবে নাকি একজনের গদি নিয়ে টানাটানি করে? চেয়ারে একজনে বসে, 4 জনে নিয়ে চেয়ার তো টানাটানি করে। এদের সমস্ত মেধা, সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি ব্যয় করতেছে কেমনে চেয়ারে থাকবো খালি এটা নিয়ে। আর যারা ওই যে বিদেশি কর্মকর্তা বৈদেশিক মিশনে যাচ্ছে, সেখানে হলো আরেক সিন্ডিকেট। একটা জাতিসত্তা নাই, কিচ্ছু নাই, ইজ্জত নাই, সম্মান নাই। সারা ওয়ার্ল্ডের অধিকাংশ দেশে আমাদের পাসপোর্ট এখন দাম নাই। দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে আমরা 12 নম্বরে নাকি 13 নম্বরে। গন্ডগোল, মারামারি, খুনাখুনি, এটা সেই ব্রিটিশ আমলের পর থেকে। কাজে এই সিস্টেমকে পরিবর্তন না করা পর্যন্ত প্রবাসীদের কোনো শান্তি কেউ কায়েম করতে পারবে না। ব্যাস, আমি প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, ভাই তোমরা বিদেশে আসো, তোমাদের জন্য আমার মায়া হয়, করুণা হয়, বিশ্বাস করো। কারণ আমার ফ্যামিলির লোকও একসময় বিদেশে ছিলেন, আমরা জানি। আমার আব্বাও একসময় বিদেশে গিয়েছিলেন, কি কেমন কষ্ট, কেমন বেদনা, হ্যাঁ এটা আমরা জানি। আমার বাড়িতে, আমার ফ্যামিলির মধ্যে অনেকে বিদেশে থাকেন, আমাদের নোয়াখালী এলাকায় ঘরে ঘরে বিদেশে, আপনারা জানেন। তোমাদের জন্য আমার মায়া হয়, করুণা হয়, ভাই কষ্ট হয়, বিশ্বাস করো। কালে দয়া করে আগে যদি পারো একটু কষ্ট করে আল্লাহর দিনটা কায়েম করো, সেটার জন্য আমি দাঁড়িয়েছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা বলো, ভাই আপনার কথায় ভুল আছে, তাহলে আমি নিজেকে সংশোধন করব। কিন্তু তোমরা প্রবাসে থেকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো কায়েমনো বাক্যে। আর যদি খরচ করেই থাকো, আর ওই যে দলের পিছনে আর খরচ করো না, আল্লাহর দিন কেমনে কায়েম করবা এটার পিছনে তোমার কষ্টার্জিত সম্পদ ব্যয় করো। ব্যাস, এটা হলো আমার কথাটা। সবাইকে আল্লাহ প্রবাস জীবনে সুস্থ রাখুক, ভালো রাখুক,
হেফাজতে রাখুক। আমি আল্লাহর কাছে এই দোয়া করি। আপনারাও যারা প্রবাসে আছেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।